হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুঁদরি দিয়ে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। এখানে নিয়েছি 200 গ্রাম কুঁদরি, এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর খুবই পাতলা টুকরো করে কেটেছি। আলু নিয়েছি দুটো, এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা সাদা তেল। সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে কেটে রাখা আলু আর কুঁদরি একসাথেই দিয়ে দিলাম। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। যদি রেসিপিগুলো পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইভাবে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে যেতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। যেরকমভাবে কুঁদরি কাটা আছে ঠিক সেই রকমভাবেই কিন্তু আলু কেটেছি। এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। ঢাকা সরিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই কুঁদরি আর আলু ভাজার মধ্যে একটি বিশেষ উপকরণ যদি যোগ করা হয়, এই রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়েছি, আর কুঁদরি আলু এইরকমভাবে আস্তে আস্তে নেড়ে যেতে হবে যতক্ষণ না আলু আর কুঁদরি একটু ভাজা হয়ে যায়। একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এরকম লম্বা টুকরো করেই কেটে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো সেই বিশেষ উপকরণ, সেটা হচ্ছে 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার দিয়ে আবারও নেড়েচেড়ে যেতে হবে যতক্ষণ না এই ভাজাটা পুরোপুরি কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসে, ততক্ষণ এটা ভেজে যেতে হবে। আজকের রেসিপি কুঁদরি আলু ভাজা অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আর রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে দারুণ লাগে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।